কি গন্ধ বাবারে, অনেকদিন তো চান পান করা হয়নি। আজ একটু সাবান মেখে চান করতে হবে, ঘরে তো সাবানটাও যে নেই, একটু চানটা যে এই সাবান বাক্স, সাবান বাক্স মাত্র 30 টাকা, 30 টাকা সেল সেল সেল, 30 টাকা, 30 টাকা সাবান বাক্স সেল সেল সেল, 30 টাকা, 30 টাকা সাবান বাক্স সাবান। ওই তো সাবান বাক্স চলে যাচ্ছে, চল কি একটা সাবান বাক্স কিনে আনি। কিন্তু আমার কাছে তো কিন্তু 30 টাকাই তো আছে, যে একটু ভাবলুম চপ মুড়ি খাবো, কি যে হবে। যাই দেখি, চপ মুড়ি আর খেতে হবে না, একটু সাবান টাবান। সাবান গায়ে মাখলে সুগন্ধ। ও দাদা দাঁড়াও। ঠিক আছে বলুন। বলছিলাম দাদা একটা সাবান বাক্স দাও তো। এইটা নেবেন না ব্যাগে আরো আছে, ব্যাগেরটা নেবেন? না না দাদা, আবার ঘাটাঘুটি কেন করবে, ওটাই দাও। 30 টাকা। হাই দাদা, যে সাবান কোথায়, লোক ঠকানোর কারবার শুরু করেছো? হ্যাঁ, এক্ষুনি এদের নিয়ে নিতে আমার চপ মুড়ি খাওয়াটাই নষ্ট হয়ে। ধরো ধরো ধরো, তোমার এটা ধরো। কেন, আমি কি লোক ঠকানোর ব্যবসা শুরু করেছি? এটা শুধু সাবান বাক্স, সাবান কোথায় এতে? বাবা, দাদা এখানে শুনুন তো তাড়াতাড়ি। হ্যাঁ শুনুন শুনুন, আমি সাবান বাক্স বিক্রি করি, সাবান বাক্স দুগুনি তো আমি ওকে সাবান ভরে দেবো না, কিছু বলুন তো। কি মানুষ ভাই, তুই হালকা অ্যাবনর্মাল নাকি? আরে দাদা এ বুঝতে পারছি না। আবার তর্ক করছে। আরে দাদা তোমরা বুঝতে পারছি না।